কবরের মধ্যে বাদাম শুয়ে আছে। এবার টাকা চাই, আপনারা উঠে উঠে যান কে? আমি কো ওয়াজ ছাড়িয়ে দিছি, এনে তামারও কাছে, তাই না? লাস্টে তামারও কাছে আছে। হ্যাঁ, মা বোনদের জন্য এদেরকে খাওয়ানো হয়েছে। তোমরা তো খাইছো, আবার তামারও লেগে বসে রয়েছে। মা বোনদের জন্য ব্যবস্থা করা হয়েছে। যখন মার হবা একটা মা বোনও যায় না, এরা তো পেট ভরে খাইয়ে এসে। তাই তো কই কেরে লোক উঠবিস উঠবিস করে কে না, কার ঠেকা পড়ছে পেট ভরে গরুর গোস্ত দিয়ে খায় এসে মাহফিলে 20 টাকা লাগবে। আরামে ঘুম পারি কে? এরা চিন্তা করে যে কবরের মধ্যে তো আশা লাগবে, এই জন্য এখন আসবে না, ওই একদিন এসেই কেটে তা নেওয়া থাকবে। থাকো বাবা, এনে যে তোমার মা বাবা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, তাদের জন্য তাদের নামে কিছু দান খয়রাত করিয়া মোনাজাত করে যাইতে হবে, তাদের কিছু দেওয়া লাগবে। আল্লাহ রসুল বলেছে, কেউ যদি মা বাবার জন্য এখন যদি দান করে, আল্লাহ রসুল বলেছে এখনই মা বাবার এই দানের কারণে এখনই মা বাবার কবরে গোড়া যাবে, আল্লাহ মাফ করে দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ওই মা ওই বাবা কবরের মধ্যে শুয়ে আছে, তাহলে 500 টাকায় 1 বস্তা সিমেন্ট। আচ্ছা 10 জন 10 বস্তা সিমেন্ট দেন তো দেখি, একজন হাত তুলতে, হুজুর 1 বস্তা সিমেন্ট দেবো, দেন। তাও এই বস্তা করবাস 1 বস্তা সিমেন্টের মতো লোক আসান। কি নাম ভাইজান, কি নাম? আয়াব আলী মহাজন, 500 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর।